नमस्कार बंधुरा आमार यूट्यूब चैनेले सकलके स्वागतम। आरो एकटी भिडियो निये चले एसेछि। तोमादेर अनेकेर काछे किन्तु प्रश्न छिलो जे एई अंगनारी कर्मी एबं सहायिका पदे तोमरा माने कोथाय कोथाय एर फर्म फिल आप होबे, कोथाय कोथाय फर्म बेरोबे, सेई समस्त विषय निये अनेके एरकम प्रश्न करेछो जे की डकुमेंट लागबे एई फर्म फिल आप करार जोन्नो। अनेके एरकम प्रश्न करेछो जे এই ফর্ম ফিলআপটা অনলাইন না অফলাইন হবে এবং কারা কারা এই ফর্মটা ফিল আপ করতে পারবে, যারা বিবাহিত নাকি যারা অবিবাহিত। এই সমস্ত প্রশ্নের উত্তর দেব আজকে এই ছোট্ট একটি ভিডিওর মধ্যে দিয়ে। যারা এই ভিডিওটি দেখছো শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি সকলের সমস্ত ডাউট ক্লিয়ার হবে। আর যারা নতুন রয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটি ক্লিক করে রাখবে এরকম আইসিডিএস এবং পরীক্ষা সংক্রান্ত সমস্ত নোটিফিকেশন এক জায়গায় পাওয়ার জন্য। আর অবশ্যই যারা যারা দেখছো লাইক কমেন্ট শেয়ার করে রাখবে। কোন কোন জায়গা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে। দেখো প্রথম যে প্রশ্নটা হচ্ছে কোন কোন জেলায় আইসিডিএস এর যে বিজ্ঞপ্তি সেটা প্রকাশ হবে। আপাতত যেটা তোমাদের কাছে আমরা শেয়ার করব সেটা হচ্ছে 23টি জেলাতেই কিন্তু তোমাদের আইসিডিএস এর ফর্ম ফিল আপের নোটিফিকেশন বের হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। সেখানে দার্জিলিং, উত্তর দিনাজপুর, বীরভূম, নদিয়া, হুগলি, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, জলপাইগুড়ি, দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ, পুরুলিয়া, উত্তর 24 পরগনা, কলকাতা, কালিম্পং, ঝাড়গ্রাম, কোচবিহার, মালদা, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, আলিপুরদুয়ার, এই সমস্ত জেলাতেই কিন্তু ফর্ম বেরোনোর সম্ভাবনা রয়েছে এবং খুবই তাড়াতাড়ি কিন্তু পরীক্ষা শুরু হয়ে যাবে। বিশাল একটা নিয়োগ হতে চলেছে আইসিডিএস এ। তোমরা জানো অনেকদিন থেকে কিন্তু পরীক্ষা হয়নি এবং রিক্রুটমেন্টও আটকে রয়েছে। অনেক জায়গায় কিন্তু ফর্ম ফিল আপ হয়েছে কিন্তু পরীক্ষা হয়নি। এই বিষয়গুলো কিন্তু খুবই তাড়াতাড়ি তোমাদের একটা সর্ট আউট হতে চলেছে এবং খুবই তাড়াতাড়ি কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে সমস্ত জেলাতে, এই 23টি জেলাতে। এবার তোমাদের কতগুলো ভ্যাকান্সি রয়েছে আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার পদে 2025-এ কিন্তু ভ্যাকান্সি বিপুল পরিমাণে একটি ভ্যাকান্সি রয়েছে। অঙ্গনওয়াড়ি কর্মীতে কিন্তু প্রায় 15,000 ভ্যাকান্সি রয়েছে। 15,000 ভ্যাকান্সি কিন্তু একটি মানে বিশাল পরিমাণে একটা ভ্যাকান্সি, তোমাদের কাছে কিন্তু খুব বড় একটা সুযোগ। আর অঙ্গনারী সহায়িকা পদে কিন্তু 21,000 তোমাদের ভ্যাকান্সি রয়েছে। আর মোট শূন্যপদ কিন্তু 36,000। এই 36,000 ভ্যাকান্সি কিন্তু খুব একটা ছোট সংখ্যক ভ্যাকান্সি নয়, বিশাল একটা ভ্যাকান্সি। তোমাদের কিন্তু এই বিশাল পরিমাণে বিপুল পরিমাণে ভ্যাকান্সিতে কিন্তু নিয়োগ হওয়ার সম্ভাবনা রয়েছে। খুবই তাড়াতাড়ি কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। এবার পরে দেখব যে তোমাদের এরকম প্রশ্ন থাকে যে কিভাবে রিক্রুটমেন্টটা হবে, কতগুলো থাকবে। এখানে দেখো লেখা আছে প্রতিটি জেলায় কমপক্ষে কিন্তু 1500টি করে শূন্যপদ থাকবে। প্রতিটি জেলায় কিন্তু 1500টি করে শূন্যপদ থাকবে। তারপরে দেখো প্রার্থী যে গ্রামে বা এলাকার বসবাস করে সেই সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা কিন্তু হতে হবে যে ফর্ম ফিল আপ করবে প্রার্থীর। এখানে একটা কথা বলে রাখি, তোমরা অনেকেই জানতে চেয়েছিলে যে আমি বিবাহিত, আমি অবিবাহিত, তাহলে কারা এই ফর্মটা ফিল আপ করতে পারবে, যারা বিবাহিত তারা নাকি যারা অবিবাহিত তারা। এখানে তোমাদের বলে রাখি এখানে কিন্তু ম্যারিড আনম্যারিড সবাই কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। যাদের ইতিমধ্যেই বিয়ে হয়ে গেছে তারা চেষ্টা করো খুব তাড়াতাড়ি তোমাদের যে ডকুমেন্টগুলো সেগুলো ট্রান্সফার করে তোমাদের বাড়ির আশেপাশে বাড়ির করে নেওয়ার। তোমাদের যেই ট্রান্সফারটা হয় আর কি অ্যাড্রেসের, সেটা তোমরা তাড়াতাড়ি করে নাও। আর যারা আনম্যারিড রয়েছে তাদের কিন্তু কোনো সমস্যা নেই, তারা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে এবং যারা বিবাহিত তাদেরও কিন্তু ফর্ম ফিল আপ করা হবে। তোমরা তাড়াতাড়ি তোমাদের যে বর্তমান ঠিকানাটি রয়েছে সেখানে কিন্তু তোমাদের ডকুমেন্টগুলো ট্রান্সফার করে নিতে হবে। তো এখানে সকলেই কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে, বিবাহিত অবিবাহিত সকলেই।
এবার তোমাদের কাছে প্রশ্ন আছে যে এই যে আবেদন আমরা করব, ফর্মটা ফিল আপ করবো, আমাদের শিক্ষাগত যোগ্যতা কি দরকার? আইসিডিএস কর্মী বা হেল্পার পদে কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা লাগবে। তোমাদের কিন্তু এখন বাধ্যতামূলক করে দিয়েছে, তোমাদের কিন্তু 12 পাস হতে হবে, তোমাদের উচ্চ মাধ্যমিক পাস হতে হবে শিক্ষাগত যোগ্যতায়। বয়স সীমা কি রয়েছে? যারা জেনারেল রয়েছে তাদের কিন্তু 18 থেকে 35 বছর বয়স। যারা এসসি এসটি রয়েছে তাদের কিন্তু ছাড় রয়েছে বয়সে, তোমাদের কিন্তু 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। ওবিসিরা কিন্তু 18 থেকে 38 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। এবার আবেদনের পদ্ধতি কি দেখো রয়েছে এখানে, অনলাইন অফলাইন দুটো পদ্ধতিই কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। কোন জেলায় কিভাবে এই অ্যাপ্লাইটা করছে সেটার উপরে কিন্তু নির্ভর করছে অনলাইন না অফলাইন। আবেদনের পত্র জমা দেওয়া হবে। আবেদন করার জন্য নিজের জেলায় অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। আর যাদের ধরো অনলাইনে আবেদন হবে না, অফলাইনে হবে, তাদের কিন্তু সেটা ফর্মটা ফিল আপ করে বিডিও অফিসে জমা করতে হবে। এখানে কি রয়েছে দেখো, জেলাভিত্তিক নিয়োগ ও জেলাভিত্তিকভাবে পরীক্ষা হবে। যেসব কাগজপত্র থাকতে হবে তোমাদের, ডকুমেন্টগুলো দরকার এই ফর্মটা ফিল আপ করার জন্য, তার জন্য তোমাদের জন্মের প্রমাণপত্র হিসাবে বার্থ সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড ইত্যাদি লাগবে। তারপরে দলীয় বাসিন্দার প্রমাণপত্র, মানে ভোটার কার্ড বা রেশন কার্ডের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট তোমরা দিতে পারবে। জাতিগত প্রমাণপত্র, তোমরা জেনারেল বা এসসি এসটি ওবিসি হলে তোমাদের সেই সার্টিফিকেটটা লাগবে। প্রার্থীর বয়স ও 2 কপি পাসপোর্ট সাইজ কিন্তু ছবি তোমাদের লাগবে, সেখানে তোমাদের স্বাক্ষর থাকা দরকার। প্রার্থীর স্বাক্ষর ও 2 কপি পাসপোর্ট সাইজের কিন্তু ছবি তোমাদেরকে দিতে হবে। তবে শিক্ষাগত যোগ্যতার একটা প্রমাণপত্র তোমাদের দিতে হবে। তো খুবই তাড়াতাড়ি কিন্তু তোমাদের আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে বা কর্মীতে কিন্তু তোমাদের ভ্যাকান্সি চলে আসবে এবং ফর্ম ফিল আপও শুরু হয়ে যাবে। তো আইসিডিএস সংক্রান্ত তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে এবং পড়াশোনা তোমাদের শুরু করে দাও, আর আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু এই আইসিডিএস সংক্রান্ত নানা ক্লাস দেওয়া রয়েছে, যেহেতু তোমরা দেখতে থাকো। অনেক দিন যাবৎ যেহেতু আইসিডিএসের কোনো রিক্রুটমেন্টের নোটিশ ছিল না, সেই জন্য আমরা ক্লাস সেভাবে দেওয়া হয়নি। এখন আমরা রেগুলার বেসে ক্লাসগুলো দিতে থাকবো। তোমরা যারা ক্লাসগুলি পেতে চাইছো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবে, ক্লাসগুলি দেওয়ার সাথে সাথে যেন তোমরা পেয়ে যাও। এক্সাম প্যাটার্ন এবং সিলেবাস কি রয়েছে দেখে নাও। এখানে কিন্তু বাংলা ভাষায় 150 শব্দের মধ্যে তোমাদের রচনা লিখতে হবে, যেটাতে 15 নম্বর থাকবে। গণিত, পাটিগণিতে থাকবে কিন্তু তোমার 20 নম্বর। পুষ্টি, জনস্বাস্থ্য ও শরীর সামাজিক অবস্থা নিয়ে তোমাদের থাকবে 15 নম্বর। সাধারণ জ্ঞানে থাকবে 20 নম্বর। ইংরেজি ভাষায় থাকবে কিন্তু 20 নম্বর। টোটালি এই হলো তোমাদের সিলেবাস। এই হলো তোমাদের সিলেবাস। যারা যারা তোমাদের যে সমস্ত কনফিউশনগুলো ছিল আমি চেষ্টা করেছি এই ছোট্ট একটি ভিডিওর মধ্যে দিয়ে জানানোর জন্য। আর তোমরা যারা ভিডিওটি দেখছো অবশ্যই লাইক করে দেবে, কমেন্ট করে জানাবে তোমরা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছো। শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি তোমাদের কিন্তু আমি চেষ্টা করেছি সমস্ত ডাউটগুলো ক্লিয়ার করে দেওয়ার জন্য। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সকলকে অসংখ্য ধন্যবাদ।